ওই বাড়িতে যেতেই মা শুনলো যে কি খাবি, মাকে বললাম মা বিরিয়ানি খাবো, অনেকদিন তোমার হাতের বিরিয়ানি খাই না। তো মা বাবাকে বললো যে দিশা বিরিয়ানি খেতে চেয়েছে। তারপরে বাবা বাজারের ব্যাগটা নিয়ে ঝটপট বাজারে চলে গেল। ওখানে গিয়ে আমাকে ফোন করে বললো কি কি আনতে হবে রে বিরিয়ানি বানানোর জন্য। আমি বাবাকে সমস্ত কিছু বলে দিলাম কি কি আনতে হবে। তারপরে আনার সঙ্গে সঙ্গেই আমি সবকিছু কেটে কুটে গুছিয়ে দিলাম। তারপরে মা আগে ভাতটা রান্না করে নিল, তারপরে এই যে চিকেনটা করছে, আর আমি পাশে বসে বসে দেখছিলাম। আমি তো ভিডিওতে দেখেছি কি করে বিরিয়ানি করে, মাকেও দেখেছি কি করে করে, কিন্তু নিজে কোনোদিনও এখনো ট্রাই করিনি। এবার মার হাতে সত্যি জাদু আছে, আমার মা যাই রান্না করে না কেন দারুণ লাগে খেতে। শুধু আমার মা না, পৃথিবীতে যত মা আছে সবাই খুব সুন্দর রান্না করে তার সন্তানদের কাছে, তাদের মায়ের হাতের রান্না সব থেকে অমৃত লাগে। তো এখানে চিকেনটা হয়ে গেছে, মা আমাকে টেস্ট করতে দিয়েছিল, দেখ লবণ ঝাল ঠিক আছে কিনা। তো আমি টেস্ট করে বললাম হ্যাঁ পারফেক্ট, সব থেকে সুন্দর হয়েছে খেতে। মানে কি বলবো, হোটেলের থেকেও সেরা আর কি। এবার দেখো কালারটা কি দারুণ এসেছে, দেখেছো এত সুন্দর কালার, মনে হয় আমি রান্না করলেও আসে না। দারুণ রান্না করে আমার মা, সত্যি কথা বলতে। এই যে তারপরে হাঁড়িতে আগে ঘি লাগিয়ে নিচ্ছে, তারপরে এরপর হচ্ছে গিয়ে বিরিয়ানির যে লেয়ার গুলো সেগুলো সেট করবে। তারপরে এই যে দেখো ভাত দিয়ে নিচ্ছে, তারপরে এই যে চিকেন দিয়ে নিচ্ছে। আমি খেতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি বাড়িতে তেমন কেউ নেই খাওয়ার, আমি ভাই আর মা বাস তিনজনই খাই, ওই জন্য অল্প করেই রান্না করেছিল, আমার বাবা খুব একটা পছন্দ করে না এইসব জিনিস। তো সেট করে মা এটাকে দমে বসিয়েছিল, তো আমি মাকে বললাম দেখো মা হয়েছে নাকি, দেখো কেমন হয়েছে দেখতে। এখানে মা আমাকে থালায় দিয়েও দিয়েছে বিরিয়ানিটা টেস্ট করার জন্য। সব দিক দিয়ে পারফেক্ট ছিল, খেতে দারুণ ছিল, আমি তো বলবো দোকানের থেকে সেরা ছিল মার হাতের বিরিয়ানি। আমি তো মাকে বলছিলাম মা তোমাকে একটা হোটেল খুলে দেবো নাকি, এত সুন্দর ছিল। দারুণ। দারুণ।